যে আমেরিকা সম্প্রতিকালে মনে হচ্ছে যে ভারতের সাথে বসার পরে তাদের মধ্যে তাদের নীতি চেঞ্জ হয়েছে। আসলে আমেরিকার নীতি চেঞ্জ হয়েছে এরকম মনে হয় নাই। সাম্প্রতিককালে দেখবেন যে শ্রমিকদের নিয়ে আমেরিকার যেই কথা কিংবা শ্রমিক অধিকার নিয়ে বাংলাদেশকে বিশেষ করে যেভাবে তারা পয়েন্ট আউট করছে তাতে মনে হয় নাই আমেরিকা তাদের অবস্থান থেকে সরছে। তারপরেও তাদের পলিসির সাথে আমাদের এখানকার নির্বাচন হওয়া না হওয়া এটা নির্ভর করে জনগণের সমর্থনের উপরে। তারা আমাদের এখানে মানুষের ভোটাধিকারের পক্ষে কথা বলছে, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, কিন্তু তারা এটা নিশ্চিত করার জন্য যথেষ্ট না। এইখানে নিশ্চিত করতে হলে জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে জনগণের পরামর্শ রায় এটা দিয়ে সম্ভব হবে। আসলে দেখেন, কখনোই তরুণরা কোনো প্রকার অপশক্তি বলেন অপশাসন কোনো কিছুর সাথে থাকে নাই। বাংলাদেশের স্বাধীনতাকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে সকল আন্দোলনই তরুণদের বিস্ফোরণের মধ্যে দিয়েই সফলতা অর্জন করেছে। তরুণরা এখনও মানছে না, আমার কাছে মনে হয়েছে তরুণদের এই যে আমরা যে আন্দোলন সংগ্রাম করছি এখানে তরুণদের অংশগ্রহণটাই মূল। সো আগামীতেও তরুণরা এইখানে এই রকম একটা দুঃশাসন মেনে নেবে এরকম মনে হয় না। তরুণরা জেগে উঠছে এবং তাদের জাগার ফলটা কি হবে বর্তমান শাসকরা জানে। এই জন্য তরুণদের রাজনীতি বিমুখ করার জন্য সকল প্রকার ইন্তজাম তারা করছে। সুতরাং তারপরেও তরুণরা এখান থেকে বের হবে বলে মনে হয় না। বাংলাদেশের মানুষ যখন সর্বাত্মকভাবে একটা ভোটাধিকারের দাবিতে বাংলাদেশ আন্দোলনটা করছে তখন সরকার এখানে মূলত জবরদস্তি করে একটা ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের মানুষের উপরে একটা সাজানো নির্বাচন চাপায় দিচ্ছে, যেখানে আসলে জনগণের অংশগ্রহণ নাই। বাংলাদেশের বেশিরভাগ মানুষের সমর্থনে যে দলগুলো আছে তাদের কোনো প্রতিনিধিত্ব নাই। এই অবস্থায় একটা নির্বাচন আসলে বাংলাদেশে হতে পারে না। এখন আমরা আমাদের যে আন্দোলন করছি মনে হতে পারে যে আমাদের এই আন্দোলনটা কতটুকু নির্বাচনকে প্রতিহত করতে পারবে কিংবা পারবে না, এই প্রশ্ন থাকতে পারে। কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের যে সরকার নির্বাচনের ব্যবস্থা করতেছে জনগণের এখানে সমর্থন নাই, এটা স্পষ্ট হয়েছে। একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যে এর আগে 2018 সালে যখন ভোট সরকার এভাবে করেছে একটা সাজানো নির্বাচন, সাধারণ মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যায়নি। আসলে যদি আপনি সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বের কথা বলেন তাহলে তো জনগণের ভোট কেন্দ্রে যাওয়াটা গুরুত্বপূর্ণ। আমরা এখানে আন্দোলনটা করছি মানুষ যাতে ভোট কেন্দ্রে যেয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেখানে আওয়ামী লীগ যদি ভোটাধিকার ছাড়া মানুষের ভোট আবার দখল করে বা জবরদস্তির মধ্যে ডাকাতি করে নেয় তাহলে অবশ্যই জনগণ তার এই নির্বাচনকে প্রতিহত করবে এবং এই নির্বাচন বাংলাদেশে আসলে হবে না। আর মানুষের উপরে যদি এরকম জুলুম অব্যাহত থাকে, এই অব্যাহত জুলুম আসলে কখনো দীর্ঘস্থায়ী হয় না। আপনারা জানেন, দেখেন এইটা তো আওয়ামী লীগের রাজনীতির একটা আগের থেকেই এটা চলে আসছে। তারা বাকশাল গঠন করেছিল, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এখনও পর্যন্ত তারা আসলে সমস্ত বিরোধী দলকে রাজনীতির মাঠ থেকে সরাই দেওয়া আসলে একদলীয় শাসনের মধ্যে যেতে চায়। এটা আওয়ামী লীগের চরিত্র আসলে সেই 72 সাল 73 সালে আমরা দেখেছি, 75 সালের যেই অর্ডিন্যান্স যারা বাকশাল গঠন করার সময়কার ঘটনা যদি দেখেন, তারা আসলে একদলীয় শাসন ব্যবস্থা করতে চাইছে। তখন পত্রপত্রিকা বন্ধ করেছে, রাজনীতি বন্ধ করছে, এখনও তারা ওই ক্যারেক্টার থেকে বের হয়ে আসে নাই। সুতরাং তাদের এই চেষ্টা থাকবে। তারা একটা যে ফ্যাসিবাদী কায়দা, এই ফ্যাসিবাদী কায়দা মানে কি? ফ্যাসিবাদ সবার মতামত দেওয়ার মতামত দেওয়ার জায়গাটা বন্ধ করে দেওয়া, কথা বলার জায়গাটা বন্ধ করে দেওয়া। এটাই তো আসলে সকল রাজনীতির মুখ বন্ধ করে দেওয়া, একতরফা একটা জিনিস চাপায় দেওয়ার মতো ঘটনা।